কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রায় প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে ভাইরাস জ্বর। শরীরে প্রচণ্ড ব্যথাসহ দেখা দিচ্ছে নানা উপসর্গ। আক্রান্ত হচ্ছেন ছোট বড় সবাই, তবে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে হাসপাতালে শয্যা কম থাকায় দুর্ভোগে পড়েছে আগত রোগীরা। কুমিল্লার প্রতিনিধি আরিফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। এই চিত্র কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসা 650 থেকে 700 জনের মধ্যে 350 থেকে 400 জন রোগী আসেন ভাইরাস জ্বর নিয়ে। বেশি রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা দিতে বেশ বেগ পেতে হচ্ছে। শয্যা না পেয়ে মেঝেতে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছে রোগীরা। এক সপ্তাহ যাবত জ্বর সেরে জ্বর আসে, আমি অনেক ওষুধ খাওয়াইছি। এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর জন্য নিয়ে আসি। এখন মনে হচ্ছে জ্বরটা দিনে ছাড়তেছে, রাতে উঠতেছে, তাই আমি ডাক্তারের কাছে চলে আসলাম। আমার বাচ্চার জ্বর, ঠান্ডা, কাশ, এখন ডাক্তারের জন্য অপেক্ষা করতেছি। বর্তমানে আবহাওয়া পরিবর্তন ও বিভিন্ন কারণে ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। তবে এই বিষয়ে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। আবহাওয়াগত কারণে আমাদের বিভিন্ন ধরনের ভাইরাল ডিজিজ এখন বেশি। বাচ্চাদেরকে এখন অযথা বাইরে ধুলাবালিতে এগুলা এক্সপোজ থেকে দূরে রাখবেন। হিউমিডিটি অনেক বেশি থাকার কারণে মানুষের এই ভাইরাস জ্বরের পরিমাণ অনেক বেশি, এবং পাশাপাশি হচ্ছে বর্ষাকাল, যেহেতু একটু পরে পরে বৃষ্টি নামে, একটু বৃষ্টির ফোঁটা কারো শরীরে পড়লে, মাথায় 1-2 ফোঁটা পানি পড়লেই অনেকেই আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। হাসপাতালগুলোতে আসন সংখ্যা সীমিত, জনবলও কম, চিকিৎসা সরঞ্জাম অপ্রতুল, ফলে জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবরার মাহি, RTV।